لا إله إلا الله محمد رسول الله ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে। আপনারা যুবক ভাইরা যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন আপনারা জানেন তো একটু কথা বলুন। ফ্রান্স সরকার যেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি কার্টুন বানিয়েছে, আমরা মুসলিম সবকিছুই সহ্য করে নিতে পারি। পবিত্র কোরআন শরীফ এবং বিশ্ব নবীর দিকে যদি কেউ আঙুল তুলে তাকায়, আমরা সেই আঙুল ভেঙে দেব না দেব তো নাকি? সে বিষয়ে প্রতিবাদী গজল একেবারে নতুন, আমি ইনশাআল্লাহ বলবো। একের পর এক স্টেপ বাই স্টেপ আসছে। তার আগে যে গজলটি না বললে নয়, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে স্বামী সেবা করেছিলেন। বর্তমান সমাজে তো এক শ্রেণীর মা বোনেরা আছে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, স্বামীকে কষ্ট দেয়, স্বামীর কথা মতো চলে না। কিন্তু নবীর বেটি যিনি জান্নাতের নারীদের মধ্যে সরদারিনী, তিনি কেমন ভাবে সংসার জীবন চালিয়েছিলেন সেটাই বলছি, শুনুন। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখাসে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখাসে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি আহারে কি জীবন গড়ে গিয়েছিলেন। দুনিয়ার কোন মানুষ তাকে দেখেনি স্বামী আর সন্তান ছাড়া। এমন কি ইন্তেকালের কিছুদিন আগে তার স্বামীকে বলছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার স্বামী ছিলেন, তাকে বলছেন, ওহে আমার স্বামী, আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার বেশি মানুষকে জানাবেন না, গভীর রাতে আমার দাফন দিয়ে দেবেন। কেন? দুনিয়ার মানুষ যেন ওই কাফনের উপর থেকে দেখে বুঝতে না পারে নবীর বেটি মোটা ছিল না হালকা ছিল, নবীর বেটি লম্বা ছিল না খাটো ছিল। আরে কি জীবন তারা গড়ে গিয়েছেন। সেই উদ্দেশ্যে কবি লিখছেন, জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখাসে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখাসে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মণি, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এতটাই গরীব ছিলেন, কোনদিন একটা ভালো শাড়ি এনে বলতে পারেনি, ফাতেমা এই শাড়িটা নাও তোমার জন্য এনেছি। কিন্তু নবীর বেটি কোনদিন স্বামীর প্রতি অসন্তুষ্ট হননি। কিন্তু বর্তমান সমাজে আমার এক শ্রেণীর আর কি ভাবিরা আছে, এক শ্রেণীর ভাবিরা তারা ধরে নিন আমার কোনো যুবক ভাই বা আমার কোনো বাবুজি সারাটা দিন হাড় ভাঙা খাটনি খেটে ভ্যান চালিয়ে বলুন, জন দিয়ে বলুন, মোটামুটি 300 টাকা
উপার্জন হয়েছে, এমন করে 200 টাকা করে জোগাড় করে মোটামুটি ঘরে বাজারে গিয়ে যদি মোটামুটি 600 বা 700 টাকার একটা শাড়ি এনে খুশি মনে গিয়ে বলে, দেখো তোমার জন্য কত সুন্দর শাড়ি এনেছি, তখন এক শ্রেণীর ভাবিরা অসম্মান করে যে তোমার মুরদে হবে না, পাশের বাড়ি গিয়ে একবার দেখে এসো কত সুন্দর রংলা চিকচাক ঝিকঝাক শাড়ি এনেছে, তোমার মুরদে তো হলো না, সারাটা জীবন তুমি আমাকে এরকম ভাবে জ্বালিয়েছো, আমি যদি অন্য বাড়িতে পড়তাম কতই না সুখ শান্তি দিয়ে আমাকে রাখতো। আহারে, আমি সেই সমস্ত ভাবিদের বলি, নবীর বেটি যিনি জান্নাতের নারীদের মধ্যে সরদারিনী হবে, তিনি কেমন ভাবে চলেছিলেন সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি, শুনুন। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, স্বামী ছিল তার নয়নের মণি, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। শেষ ছন্দ শুনবেন। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত, সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্ত নামাজ কবু সে ছাড়েনি, বলুন সুবহানাল্লাহ। আহারে, এত গরিব দুঃখীর সাথে দিন গেছে কিন্তু তবুও কোনো দিন এক ওয়াক্ত নামাজ তারা কাজা করেননি। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা কাঁদছেন, আম্মা জান খেতে দিন, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা, আমাদেরকে খেতে দিন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাড়িতে পানি ঢেলে সেই পানি ফোটাচ্ছে আর বলছে, এই আমার সন্তানেরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু পরে তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এতটা গরিব অনাটনের মধ্যে গেছে তবুও কোনোদিন নামাজ কাজা করেনি, এমন পর্দা পুশিদার সাথে চলেছিল। কিন্তু বর্তমান সমাজে আমার এক শ্রেণীর বোনেরা আছে, তাদের যদি বলা হয় যে বোন বোরকা পরে যেতে হয়, বোরকা পরে বাজারে যাও, যে কোনো দরকারে যাও, বোরকা পরে যাও, মেয়েদের নিয়ম আছে, তবে বলে আলামিন ভাই আমাদের বড় কষ্ট হয়, গরম লাগে, আমরা গরম সহ্য করতে পারি না, তাহলে সেই জাহান্নামের আগুন আমরা কিভাবে সইব? শেষ ছন্দ শুনুন। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিনের রাত, সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিনের রাত, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্ত নামাজ কবু সে ছাড়েনি, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী।